চিৎকার করে উঠলাম, আমাকে বাঁচান, আমি এখানে পড়ে গেছি, আমাকে দয়া করে উদ্ধার করুন। আপনার হাতটা এইদিকে দিন। লোকটা চাদরের নিচে থেকে তার হাতটা এগিয়ে দিল আমার দিকে। আমি উদ্ধার পাবার আশায় সেদিকে হাত বাড়াতেই ভয়ে কেঁপে উঠলাম। আমি কখন জানি না পুকুরের ধার থেকে ক্রমশ অনেকটা গভীরের জলের দিকে চলে এসেছি। লোকটা পাড়ে দাঁড়িয়ে তার হাত বাড়িয়েছে আমার দিকে। কি বিশাল লম্বা তার হাত! এসব ভৌতিক কার্যকলাপ দেখে আমার হৃৎপিণ্ড কেঁপে উঠল ভীষণ। হাতটা আমার কাছে এসে পৌঁছাতেই আমি দেখলাম সেটা হাত নয়, সেটা একটা কঙ্কালের পুড়ে ঝলসে যাওয়া হাত, যেন এই মাত্র চিতা থেকে উঠে এসে আমার দিকে হাত বাড়িয়েছে। আমি কোনো মতেই এই হাত ধরতে পারবো না। ওদিকে আমি প্রায় গলা জলে এসে পড়েছি, আর একটু গেলেই আমি জলের তলায় হাবুডুবু খাবো। কোনো উপায় নেই আমার কাছে। আমি মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম, হে ভগবান, আমাকে উদ্ধার করো। এমন সময় কার যেন গলা ভেসে এলো, আরে কে গো, এই দুর্যোগের সময় পুকুরের মধ্যে কি করছো? আরে জল বাড়ছে যে, উঠে এসো। আমি পারছি না উঠতে, আমাকে বাঁচান, আমি তলিয়ে যাচ্ছি, নিঃশ্বাস নিতে পারছি না, বাঁচান। এই এই ছটফট করো না, ভয় নেই ভয় নেই, আমি মানুষ, ভূত না গো। সেটা বিদ্যুতের আলোয় লোকটির লাল বস্ত্র দেখেই আমি আন্দাজ করেছি যে তিনি একজন সাধু। এবার তিনি আমার দিকে একটা লতানে গাছের শক্ত কাণ্ড ছুঁড়ে দিয়ে বললেন, উঠে এসো, আর কোনো ভয় নেই। আমি কোনো মতে